একটা নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মধ্যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, অথচ আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই সেই শক্তি সম্পর্কে সচেতন রয়েছে। মজার একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমি আড়ং থেকে এরকম পাখির বাসা কিনে নিয়ে আসছিলাম। আমার উদ্দেশ্যটা ঠিক এমনই ছিল যে পাখিরা এসে নিজেরা বাসা তৈরি করবে এবং এই বাসার মধ্যে ওরা থাকবে। আর আজকে ঘুম থেকে উঠে দেখি সত্যি সত্যি ওরা কিছু খড়কুটা নিয়ে এসে ওরা বাসা তৈরি করছে। আর রাতে ভিজিয়ে রেখেছিলাম জিরা, সেই জিরাটুকু হালকা একটু গরম করে ছেঁকে তারপর এটা খেয়ে নিলাম। নিয়মিত জিরা পানি পান করলে হজম শক্তি বাড়ে, পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এছাড়া শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে জিরার পানি অত্যন্ত কার্যকরী। এবার চলো বইতে ফিরে যাওয়া যাক। ফিলিপাইন দ্বীপপুঞ্জের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সেনর কুইনসন। ১৯১০ সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করেছিল। রাষ্ট্রপতি হওয়ার আগে কুইনসনের মন সবসময় এই চিন্তায় আচ্ছন্ন ছিল যে কেমন করে তিনি তার দেশকে পরাধীনতা থেকে মুক্তি দিতে পারবেন। দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি নিজেকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি বলে মনে করতেন। আমি সবসময় তাকে একথা বলে আশ্বস্ত করতাম যে একদিন তার এই ইচ্ছা পূর্ণ হবেই। অবশ্য আমরা জানি এই ঘটনা রাতারাতি ঘটে যায় না। একটা নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মধ্যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, অথচ আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই সেই শক্তি সম্পর্কে সচেতন রয়েছে। কিভাবে এই শক্তিকে বাড়ানো ও জাগ্রত করা যায় সেই বিষয়ে অধিকাংশ লোকেরই কোনো ধারণা নেই। সেনর কুইনসনকে পরামর্শ দানের সময় আমি তাকে বলে রেখেছিলাম যে তিনি একটি কথা ভাবার জন্য যেন প্রতিদিন কিছুটা সময় আলাদা ও নির্দিষ্ট করে রাখেন। সেই নির্দিষ্ট মনে ও একাগ্র চিত্তে ভাবনাটি হলো তিনি একদিন অবশ্যই তার দেশবাসীকে পরাধীনতার হাত থেকে মুক্তি দিবেন। আমার নির্দেশ অনুযায়ী তিনি প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে ওই কর্মটি পুনরাবৃত্তি করে যেতেন। আমি কোনো লোকের মতামত বা সমালোচনার গ্রাহ্য করি না। আমাকে লক্ষ্যভ্রষ্ট করে এমন কোনো প্রভাব আমার মনের মধ্যে প্রবেশ করতে দেব না। প্রতিদিন দৃঢ় চিত্তে দৃঢ় সংকল্পের সাথে একথা ভাবার ফলে মন যেমন দৃঢ়তা লাভ করেছিল, তেমনি তিনি পরবর্তী জীবনের যথেষ্ট তৎপরতার সাথে নানা রকম সমস্যার সমাধান করতে সক্ষম ও সফল হয়েছিলেন। ২০ বছর ৬ মাস বয়স থেকেই কুইনসন দ্য সায়েন্স অব পার্সোনাল অ্যাচিভমেন্ট অভ্যাস করতে শুরু করে দিয়েছিলেন। বলা বাহুল্য, এরই পরিণতি হিসাবে তিনি স্বাধীন ফিলিপাইন দ্বীপপুঞ্জের সফল ও স্বাধীন রাষ্ট্রপতি হয়েছিলেন। এই ঘটনাটি কি কাকতালীয়? এই কাকতালীয় ঘটনাগুলো আগে থেকে অনুমান করা যায় না। কুইনসনের রাষ্ট্রপতি হওয়ার ঘটনাটি কাকতালীয় বলে আমার মনে হয় না, কেননা আমি প্রত্যক্ষ করেছি যে পার্সোনাল অ্যাচিভমেন্ট ব্যাপারটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম পরিস্থিতিতে অজস্র মানুষের উপর কাজ করে চলেছে এবং এটাকে কোনোভাবেই কখনোই কাকতালীয় ঘটনা বলে চলে না। পার্সোনাল অ্যাচিভমেন্ট অভ্যাস করে আরো অনেক মানুষ উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছেন। সেই বিষয়ে আলোচনা করব আগামী পর্বে। এই ভিডিওটার সারসংক্ষেপ হলো, যখনই তুমি কোনো কিছু অর্জন করতে চাও বা কোনো লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে সেই বিষয়ে প্রতিদিন কিছুটা সময় নিজের মতো করে সেই বিষয়টাকে কল্পনা করা বা পরিকল্পনা করাও বলা যেতে পারে। কল্পনা, পরিকল্পনা এবং সেই সাথে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাজ করে যাওয়া, এবং সেটা খুবই নীরবে সন্তর্পণে। লেখকের বক্তব্যের উপরেই হচ্ছে আমার এই ছোট্ট সারসংক্ষেপটা ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।